कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আর বিন্দাস আমিনা চ্যানেলে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর কে কে আছো আমার মতো দুধ দিয়ে বিস্কিট কে কে খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এখন বাজে 4টা, মানে সকাল 7টা আর কি। আর আমি দুধ বিস্কিট খাওয়ার পরে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি রুটি আর ডিমের ভুজিয়া বানিয়েছি। আমাদের গ্রামে এটা ডিমের ভুজিয়া বলে, আর হিন্দিতে আবার বলে এখানে কি আন্ডা ভুজি। যাই হোক, আর দেখো এত সকালে ওয়েদারটা সুন্দর ছিল। আর এখনো কিন্তু রোদ ওঠেনি, কারণ বললাম তো এখন 7টা বাজে। আর আজকে ছিল শুক্রবারের দিন, তো আমার হাজব্যান্ড রুমে ছিল আর কি, মানে নামাজটা পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য। তো মানে দেশি মুরগি আবার নিয়ে এসেছিল, ওটাই আমি রান্না করেছি। আর দেখো কত মশলা, বেশি বেশি লাগছে তাই না? আমি মশলা দিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ডের কাছে নাকি কম হয়ে গেছিল, আবার ও তুলে দিয়েছে রসুনের কোয়া। দেখেছো তো, গোটা গোটা দেখতে পাওয়া যাচ্ছে। তো বাড়িতে থাকলে এরকমই হয়, রান্নার কাছে আমার মানে হাত বাটিয়ে দেয় আর কি। আমি আজকে মুরগির মাংস রান্না করছি। আর শুক্রবারের দিন জানো তো একটু ভালো মন্দ হবে, কারণ বাড়িতে যেহেতু থাকে। আর মাংসটা ভালো মতো আমি কষিয়ে নেওয়ার পরে এখানে পানি অ্যাড করে দিলাম। আর এমনি টাইমে কি হয় যে আমার হাজব্যান্ড আলু খেতে একদম পছন্দ করে না, আর কালকে আবার নতুন আলু নিয়ে এসেছিল, তার জন্য আজকে রান্না করলাম আমি মাংস দিয়ে, কারণ আমাকে বলেছিল। তো নতুন আলু খেতে আবার ভালোই লাগে তাই না? আর এই তো আমার মুরগির মাংসটা রান্না করা একদম হয়ে গেছে। আর তার সাথে আমি সালাদ বানিয়ে নিব। তো এখানে কুচো করে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, তারপরে গাজর আর শসা পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। দেখো কতটা পাতলা করেছি। আর এখানে আমি চাট মশলা দিব আর একটু লবণ, আর দেন মিক্স করে নিয়ে গেলে একদম রেডি হয়ে গেল সালাদ। আর মাংস হলে সালাদটা হবেই। আর খালি মাংস আবার রান্না করলে হবে না, যেহেতু শুক্রবার আছে, তার সাথে রুমে আছে। আর তার সাথে আমি পালং শাক রান্না করে নিলাম বেগুন দিয়ে। আর এখন তোমরা ভাবছো কি শাকে আবার রসুন কে দেয়, মানে কি আমিও আগে দিতাম না, কারণ আমি তো জানতাম না কি এটা দেওয়া খাওয়া যায়। তো আমার শাশুড়ি আমাকে রান্না করতে শিখিয়েছে যেহেতু, তো আমার শাশুড়ি রসুন দিয়ে শাক খায়, তো তার জন্য আমার হাজব্যান্ডও খায়। তো আমাকেও ওই মতোই রান্না করতে হয় আর কি, যেরকম আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। রসুনটা লাল লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ মরিচ সবটাই লাল হয়ে গেছে, তারপরে আমি শাকটা ভালো মতো নেড়ে চেড়ে তুলে রেখে দেবো এখন। তার সাথে আমি আজকে চটপটি চাট বানিয়ে নিব, মানে ঘুগনি চাট যাকে বলে। তার জন্য আমি এখানে একটা আটা ডো রেডি করে নিচ্ছি। এখানে আটা নিয়েছি, তারপরে আজওয়াইন নিয়েছি, আর ভালো মতো আমি একটু মানে লবণ দিয়েছিলাম। আর ভালো মতো ডোটা করে আমি একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি আর কি। তারপরে এখানে আমি আমার কুকিজ ছিল, কুকিজ কাটার ছিল, ওটার জন্য আমি হার্ট শেপ দিয়ে কেটে নিয়েছি। আর ভালো মতো আমি কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে লাল চাটনি বানানোর জন্য এখানে আমি মেয়োনেজ নিয়েছি, তার সাথে আমি শেজওয়ান চাটনি নিয়েছি, কারণ শেজওয়ান চাটনিটা একটু ঝাল হয়, ওটার জন্য আমি কম নিয়েছি। আর এর তো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর একটু ঘুগনি দিয়েছি, তার মধ্যে আমি শসা কেটে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। আমার কাছে না টমেটো ছিল না, ওটার জন্য আমি দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে অ্যাভেলেবেল তো তোমরা দিতে পারো, ওটাতেও খেতে ভালো লাগে। আর এই তো আমি একটু ভুজিয়া দিয়েছি, মানে এখানে তো সেও বলে, ওটা দেওয়ার পরে আমি যেটা চাটনি বানিয়েছি ওটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিব, তারপরে একদম রেডি ঘুগনি চাট। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।